প্রিয় বন্ধুগণ, আত্মবাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং আপনাদের প্রত্যেককে জয় যিশু। আমি আশা করছি ঈশ্বরের অনুগ্রহে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং ঈশ্বরের অনুগ্রহে রয়েছেন। বিশেষ করে এই আজকের ভিডিওতে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুগণ, এই বর্তমান সময়ে বিশেষ করে আমাদের খ্রিস্টীয় বিশ্বাসী খ্রিস্টীয় সমাজ সব থেকে বেশি সমঝোতাতে তারা নিজেদের জীবনকে ব্যতিব্যস্ত করছে। সমঝোতা বলতে তারা আপোষ করে নিচ্ছে নিজেদেরকে। অনেক সময় আপোষ করে নেই সংসারের সঙ্গে, অনেক সময় আপোষ করে নেই বন্ধু বান্ধবদের সঙ্গে, অনেক সময় আপোষ করে নেই নিজের আত্মীয় স্বজনদের কাছে এবং নিজের আত্মিক জীবনের সঙ্গে মানুষ আজ আপোষ করে নিচ্ছে। একজন খ্রিস্টীয় বিশ্বাসী প্রথম থেকে ঈশ্বর পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম পর্যন্ত ঈশ্বর বারবার একটা কথাই বলেছে যে তোমরা অন্যদের কাছ থেকে পৃথক থাকো, অন্যদের হইতে তোমরা পৃথক থাকো, কেননা আমি হচ্ছি তোমাদের ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর। আর মানুষ খ্রিস্টীয় বিশ্বাসীরা তবুও ঈশ্বরের এই আজ্ঞাকে উল্লঙ্ঘন করে পিছুপা করে তারা নিজের মতো জীবনযাপন করে আজ সংসারের মধ্যে নিজেদের আত্মিক জীবনের সঙ্গে আপোষ করে নিচ্ছে। এরকমই কোনো একটা আপোষ সম্বন্ধে আজকে এক বিশেষ আপোষ সম্বন্ধে আমরা আলোচনা করব। তার পূর্বে বন্ধুগণ বলতে চাই, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আর নিশ্চয়ই তাহলে আপনার খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনদেরকে এবং অন্য ভাই বোনদেরকেও শেয়ার করতে ভুলবেন না। এবং আরেকটা অনুরোধ রইল আপনাদের কাছে, এই বাংলা ভাষাতে ঈশ্বরের সত্য বাক্য, জীবন্ত বাক্য অন্য বন্ধু বান্ধবদের কাছেও পৌঁছাতে আপনারা ভুলবেন না এবং দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা এখন ভিডিওতে যাই। যে আজকের যে বিষয় দেখব সেটা হচ্ছে যে একজন খ্রিস্টীয় বিশ্বাসী কি গায়ে হলুদ অনুষ্ঠান পালন করতে পারে? খ্রিস্টান বিশ্বাসীরা আজ গায়ে হলুদ সেরেমনি পালন করে। বিয়ের গায়ে হলুদ বলতে বোঝাতে চাই যেটা সংসারের মানুষরা করে দেখা যায়, তারা কি করে বিয়ের 2 দিন বা 1 দিন আগে বর বা কনেকে, ছেলে মেয়েকে তারা হলুদ মাখায়। আর সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠান। আর এই হলদি অনুষ্ঠানে বিশেষ করে আজ খ্রিস্টীয় বর্তমানের খ্রিস্টীয় সমাজরা এটাতে পড়ে যাচ্ছে, তারাও এটাতে এডিক্টেড হচ্ছে। কারণটা কি বন্ধুগণ? প্রথমে আমরা দেখে নেব যে এই হলদি সেরেমনি কি বা এই গায়ে হলুদ অনুষ্ঠানটা কি বা কেন জগতের সংসারের মানুষেরা করে থাকে। প্রথম আমরা সেই দুটি বিষয়কে দেখব, তারপর খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে একটা করা উচিত কি না উচিত সেই বিষয়টি আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন শেষে। চলুন আমরা সেই বিষয়টিকে শুরু করি। প্রথম হচ্ছে যে অনুযায়ী হলদি অনুষ্ঠান হলো একটি পবিত্র স্নান বা পবিত্র স্নানের আচার, যা এই অনুষ্ঠানটি বিয়ের আগের দিন ছেলে বা মেয়ের জন্য বিশেষ করে করা হয়। প্রথম বিষয় হলো, প্রথম কারণ, এটার কারণগুলি দেখে নেব। দুটি কারণ দেবে। প্রথম কারণ, গায়ে হলুদ করেন হলদি দুষ্ট নজর থেকে রক্ষা করে। গায়ে হলুদ সেরেমনি দুষ্ট নজর থেকে রক্ষা করে। তাদের মতামত অনুযায়ী বলছি আমি, সংসারের মানুষ হিন্দুদের মতামত অনুযায়ী, যে তারা কি বলেন, অবিশ্বাসীদের মতামত অনুযায়ী অবিশ্বাসীরা কি বলে যে হলদি দুষ্ট নজর থেকে রক্ষা করে। ভারতীয় বেদ এবং ঐতিহ্য দুষ্ট নজরের ধারণাকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়। মানুষ এখনও ঐতিহ্যকে ছেড়ে এখনও তারা কি মনে করে যে মানুষের দুষ্ট নজর রয়েছে, যা সেই বর এবং কনের পক্ষে, সেই ছেলে মেয়ের পক্ষে তাদের জীবনে ক্ষতি করবে, আর তাই তারা সেটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। আর বিশ্বাস করা হয় যে এই গায়ে হলুদের যখন পলক, সেই গায়ে হলুদ যখন তাকে হলুদ দেওয়া হয় গায়ে, তখন সেই ছেলে এবং মেয়ের তারা কি হয়, যে কোনো তাদের দুর্ভাগ্য থাকে বা তাদের কোনো যদি দোষ থাকে তো সেই হলুদ মাখানোর দ্বারা তা কেটে যায়। দ্বিতীয় বিষয়, তারা এই হলুদের মধ্যে বলে থাকে যে তাদের শরীর স্ট্রং হয়। তারা এখন বিয়ের পিঁড়িতে বসতেছে, তাই তাদের শরীরকে মজবুত করার জন্য তার জন্য হলুদ সেরেমনি করা হয়। এছাড়াও এই আচার সম্পন্ন হওয়ার পর বর এবং কনেকে বিশেষ করে বিয়ের দিন পর্যন্ত তারা বাড়ির বাইরে বের হতে দেয় না। তারা কি করে, বাড়ির বাইরে বের হতে দেয় না, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে দেয় না। আর তার সঙ্গে আরেকজন দূতকে রেখে দেওয়া হয়, আরেকজন ভাই তার সঙ্গে, তো তার কাজ সে করবে, সে যে বিয়ের পিঁড়িতে বসবে সে আর কিছু করবে না। এরকম তাদের দ্বিতীয়
বিষয়, এরকম অনেক বিষয় আছে, এগুলোতে বেশি আমরা সময় দেব না। দ্বিতীয় যেটা বলা হয় যে হলুদ একটা এমন বিষয় যে আমাদের দেহকে, মনকে শান্ত করে এবং আমাদের শরীরকে ঠান্ডা রাখে। দ্বিতীয় কারণ, তাদের দ্বিতীয় মতামত যে হলুদ মন, দেহ ও আত্মা শুদ্ধি করে। বেদের মতে হলুদ একটি পবিত্র উপাদান যা মানুষের মন, দেহ ও আত্মাকে শুদ্ধ করে। এটি বর এবং কনের জন্য একটি সুনির্দিষ্ট বলে মনে হয়। যেখানে হলদি অনুষ্ঠান করা হয় তাদের হৃদয় এবং আত্মাকে পবিত্র বলে মানা হয়। এই ধরনের আচার অনুষ্ঠান অংশগ্রহণের মাধ্যমে খ্রিস্টীয় সমাজ আজ শিকার হচ্ছে। আজ খ্রিস্টীয় সমাজ এই সমস্ত অনুষ্ঠানের শিকার হচ্ছে। প্রিয় বন্ধুগণ, এখানে আপনাদের যাদের বিয়ে হয়েছে আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনারা যারা খ্রিস্টীয় বিশ্বাসী আপনারা কোন মতে বিয়ে করেছেন? বুকে হাত দিয়ে সত্যি কমেন্ট করে বলে, আপনার কি গায়ে হলুদ দিয়ে আপনার বিয়ে হয়েছে, তারপর চার্চে গিয়ে বিয়ে হয়েছে, না আপনি পুরো হিন্দু মতেই বিবাহ করে তারপর আপনি বহুতে বিশ্বাসে এসেছেন বা বহুকে জেনেছেন? সেটা আমাদের জানা খুবই গুরুত্ব। যদি আপনি সত্যি প্রভুকে জেনেছেন তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আপনার বিয়ে কীরকম হয়েছে, হলুদ লাগিয়ে না বিশ্বাসের বিয়ে হয়েছে। খ্রিস্টীয় সমাজ আজ বিশেষ করে এই সত্যটাকে আজ মানুষ ধরতে চায় না। এই সত্য বিষয়টাকে আজ মানুষ তাদের কাছে লুকিয়ে রেখেছে। আর এই বিষয়টির জন্য বর্তমান সময়ে খ্রিস্টীয় বিশ্বাসীরাও এরকম রীতিরেওয়াজ, আচার আচরণ তারাও পালন করতে শুরু করেছে। আজ অনেক জায়গায় আপনারা দেখতে পারবেন দুদিন আগের থেকে বিয়ের আগের হই হাল্লা থাকে, আর তারাও কি করে সেই অবিশ্বাসীরা যারা যেরকম তাকে ভাত খাওয়ানো হয়, তার গায়ে হলুদ মাখানো হয়, সেরকম আজ খ্রিস্টীয় বিশ্বাসীরা করছে। প্রিয়রা, আমাদের পার্থক্য কোথায়? ঈশ্বরের বাক্য পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম পর্যন্ত একটা কথা বলেছে, পৃথকতা, সেপারেশন। হোয়ার ইজ আওয়ার সেপারেশন? আমাদের পৃথকতা কোথায়? আজ প্রিয় বিশ্বাসীরা আমাদেরকে জানতে হবে। এরকম অনেক উদাহরণ দিয়েছে যে তোমরা জগতের সঙ্গে মিশো না, জগতের সঙ্গে তোমরা পৃথক। করন্থীয় বিশ্বাসীদেরকে প্রেরিত পৌল তিনি ধমক দিয়ে বলেছেন যে তোমরা অসমজওয়ালিতে বদ্ধ হইও না। কিন্তু আজকে আমরা কি করছি? আমরা করন্থীয় মণ্ডলীর থেকেও আমরা অধম, আমরা করন্থীয় মণ্ডলীর থেকেও ধিক, আমরাও সেই রকম সেই জগতের অসমজওয়ালিতে আজ আমরা মিশে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, বলতে খুবই কষ্ট হয়, কিন্তু এটাই হচ্ছে অতি বাস্তব। কিন্তু ঈশ্বর বাক্য কি বলে যে কলসীয়তে যদি আমরা দেখি, কলসীয় তার 2 অধ্যায় 16-17 পদে দেখি, সেখানে খুব সুন্দর একটা বিষয় লেখা আছে। আমি আপনাদের জন্য পড়তে যাই। কলসীয় 2 অধ্যায় 16 পদ। অতএব ভোজন কি পান, কি উৎসব, কি অমাবস্যা, কি বিশ্রামবার, এই সকল সম্বন্ধে কেউ তোমাদেরকে বিচার না করুক। কেউ যেন তোমাদেরকে এইসব বিষয়ে বিচার না করুক। কেউ অমাবস্যা পালন করছে, কেউ পূর্ণিমা পালন করছে, কেউ একাদশী পালন করছে, কেউ আবার নিজের নিজের জীবনে পৃথকতা পালন করছে। কিন্তু এখানে যেন সেই বিষয়টা না হয়। 18 পদ আরেকটা বলছে, নম্রতায় ও দুধগণের পূজায় স্বেচ্ছাচারে কোনো ব্যক্তি তোমাদিগকে বিজয় মুকুট হইতে বঞ্চিত না করে। প্রিয়রা, আজকে আমরা এইসব নিয়মবিধিগুলো, এইসব রীতিরেওয়াজগুলো করে আমরা ঈশ্বরের বিজয় মুকুট থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। তার কারণ কি? আমরা রীতিরিবাজকে বেশি ভালোবাসি, রীতিরিবাজ করতে পছন্দ করি, আর সেগুলো আর যারা এখনো পর্যন্ত এই রীতিরিবাজগুলো করে আসছে, মণ্ডলীতে ভ্রান্ত শিক্ষাগুলো ঢোকাচ্ছে, তারা এখনো বিশ্বাস করেনি, তারা এখনো প্রভু যিশুতে বিশ্বাসী হয়নি, তারা এখনো প্রভু যিশুকে সত্য অন্তঃকরণ দেয়নি, তারা এখনো ভণ্ডটাতে রয়েছে, আর তারা তার জন্য এই রীতিরিবাজগুলো মণ্ডলীতে ঢুকেছে। প্রিয় বন্ধুগণ, বর্তমান মণ্ডলীর অবস্থা খুবই খারাপ। আপনারা কি এই সময়ের মধ্যে রয়েছে? প্রিয় বন্ধুগণ, একটা কথা বলে, আপনি কোন মতে বিয়ে করতে চান? খ্রিস্টের বাইবেল অনুসারে না এই হলুদ গায়ে হলুদ অনুষ্ঠান হিসাবে? সেটা কমেন্ট বক্সে আপনারা নিশ্চয়ই জানাবেন। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককেই আশীর্বাদ করে। আরেকটিবার আপনাদের বলতে চাই, প্রত্যেককেই জয় যিশু।